নিউজ 24/7 বাংলা টিভি। গত 28শে মার্চ হাওড়ায় চ্যাটার্জি পাড়ায় আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বাসন্তী পূজার প্রাক্কালে হয়ে গেল রক্তদান শিবির, যার প্রধান উদ্যোক্তা ছিলেন দেবাশিস গোস্বামী। গ্রীষ্মকালে রক্তের অভাব হয়, তাই তিনি এই মহান উদ্যোগের আয়োজন করেন। উৎসবের শুরু ষষ্ঠী তিথিতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের সুরেশ্বর আশ্রমের মহান্ত। তার উজ্জ্বল উপস্থিতিতে আশ্রমটি আলোকিত হয়ে ওঠে। আসুন তার বিশেষ কিছু অংশের ছবি দেখে নিউজ 24/7 বাংলা টিভির পর্দায় কথা বলে নি কর্মকর্তাদের সাথে। সুযোগ্য সন্তান ডক্টর দেবাশিস গোস্বামীকে আজকে কোনো বক্তব্য বলার সময় নয়। লাইটটা অফ হয়ে গেল। ওইখানে রেখে দিলে কি হবে? স্মরণ করিয়ে রাখার জন্য এই অঞ্চলেতে আদিগুরু শঙ্করাচার্যের মন্দির স্থাপনা করেছেন। বিভিন্ন তত্ত্বাবধানের অনুষ্ঠান হচ্ছে।
কিন্তু যাবতীয় সাগরেই যতই নদী হোক না কেন পড়তে সমুদ্র। প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা স্বামীজির সামনে আসুন, ওনার আশীর্বাদ নিন এবং প্রসাদ নিয়ে সাইডে দাঁড়াবেন এবং সফল হন। যে দেবী আরাধনা আমরা করছি মন্দিরে দেখাশোনা পুজো পাঠ সেই ও আর ওই অভিজিৎ ওরাই করে, ওরা দুজনেই পুজো পাঠ করে। সেদিকে লক্ষ্য রেখে ক্লান্ত পরিশ্রম হাওড়া টিকিয়াপাড়া অঞ্চলের আদি গুরু শঙ্করাচার্য দেবের अस्मादाचार्यपर्यन्त्यां वन्दे गुरुपरम्पराम् सुधीर्घेतिं पुराणाम् आलयं এসছি টিকিয়াপাড়া দেবাশিস গোস্বামীর শঙ্করাচার্য আশ্রমে। আজ এখানে অনেক বছর ধরেই বাসন্তী পুজো হয়, আজকে ষষ্ঠী। দিদিকে পেয়ে গেছি, শুনবো। এখানে এসেছিলেন তারকেশ্বর মন্দিরের মহন্ত, তার কাছ থেকে শুনে নেবো, দিদির কাছে শুনে দেবো কিছু কথা মন্দিরের সম্বন্ধে। শুভ ষষ্ঠী সকল হিন্দু সনাতনীদের। বাসন্তী মায়ের আগমন বার্তা ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়ে যায়। আজ সন্ধেবেলার পর থেকেই শুরু হয়ে যাবে আমাদের এখানে অধিবেশন। আর তারকেশ্বরের মহন্ত যিনি, উনি প্রত্যেক বছরই তার আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের এখানে আসেন এবং ওনার পায়ে ধুলি আমাদের দিয়ে যান। এটা আমাদের ভীষণ বড় একটা আশীর্বাদ বলতে পারেন। আর সকল সনাতনীদের শুধু একটা কথাই বলবো, যেভাবে আমরা শারদীয়া দুর্গা পুজো পালন করি, বাসন্তী পুজোও কিন্তু আমাদের দুর্গোৎসবের প্রধান একটা অঙ্গ। তাই এই পুজোকে আরও সনাতনী হিসেবে তৈরি করতে, আরও হিন্দুত্ব জাগিয়ে তুলতে আমাদের এই মুহূর্তে, বিশেষ করে পশ্চিমবাংলার যা অবস্থা, তাতে আমাদের হিন্দু সনাতনীদের সকলকে এক হতে হবে। এবং এই প্রচার প্রসার হিন্দুত্বের জন্য বাচ্চাদের, বিশেষ করে প্রত্যেক মায়েদের এটাই বলবো, আপনারা আপনাদের সন্তানদের মোবাইল থেকে সরিয়ে একটু পুরাণ পড়ান, একটু বেদ পড়ান, একটু রামায়ণ মহাভারতের শিক্ষা দিন। তাই এই বাচ্চাগুলোর কোনো দোষ নেই। সকলে বলে বাচ্চাগুলো নষ্ট, আমি বলবো না,
তাদের বাড়ির যারা মা বাবা আছে তাদের এই জায়গাটা দেওয়া দরকার, যাতে তাদের বাচ্চারা গল্পের বই ছেড়ে, ইউটিউব ছেড়ে, রিল বানানো ছেড়ে নিজের ধর্মের প্রতি আগ্রহ দেখায়। যেভাবে অন্যান্য ধর্মগুলো নিজেদের প্রতি আগ্রহ দেখিয়ে আজকে ছোট্ট থেকে অনেক বড় আকার নিয়ে পশ্চিমবঙ্গে পুরো ছড়িয়ে গেছে, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমাদের জন্ম হয়নি, আমরা জন্ম থেকেই তো এটা প্রুফ করতে হবে না আমাদের, এটা আমরা জানি। শুধু একটু জপ তপ আর বাচ্চাদের অনুশীলন, এটা সবার কাছে অনুরোধ। আজকে রক্তদানের মধ্যে দিয়ে পুজোর শুভারম্ভ হলো। পুজো 4 দিন ধরে চলবে। কি কি অনুষ্ঠান আছে আপনার এখানে? আজকে রক্তদান শিবির সবথেকে আনন্দের বিষয়। আমরা কিন্তু প্রচার প্রসার করিনি, আমরা শুধু এটা অ্যানাউন্স করেছিলাম মন্দির থেকে যে আজকে রক্তদান শিবির হবে, এবং এটা আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় যে আজকে প্রত্যেকটি হিন্দু নিজেরা নিজেদের মতন করে এসছেন। এবং বিশ্বাস করবেন, অন্যান্য জায়গায় রক্ত দিতে লোক পাওয়া যায় না, আমাদের এখান থেকে রক্ত দেওয়ার জন্য লোক ফেরত পাঠাতে হচ্ছে। এর থেকে বড় পাওনার কি হতে পারে? আগামী দিনগুলো আমাদের পাঠ আছে, অর্গদাস্তোত্তম, আদ্যাস্তোত্তম পাঠ করবে আমাদের আর্যামার মেয়েরা, যেটা এখানকারই আরেকটি শাখা সংগঠন। দ্বিতীয়ত এখানে আরও প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো হচ্ছে কীর্তন হবে, পাঠ আছে, বাচ্চাদের ছোট ছোট আর্যামার মেয়েরা যারা ছোট আর্যামা তাদের নৃত্য অনুষ্ঠান আছে, এবং নবমীর দিন আমাদের সুন্দরাকাণ্ড পাঠ আছে। আপনাদের সকলকে সাদর নিমন্ত্রণ যে আপনারা দশমীর দিন অবশ্যই এখানে সিঁদুর খেলতে আসবেন, মাকে সিঁদুর পরাতে আসবেন, মায়ের আশীর্বাদ নিতে আসবেন, এবং আমাদের নরনারায়ণ সেবা নবমীর দিন সকাল থেকে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম নারায়ণম সূত্রভাষ্য কৃতয়বন্দে ভগবন্তু পুনঃ পুনঃ শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোকশঙ্করম সদাশিব সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমম अस्मदाचार्य पर्यन्तम वन्दे गुरुं परम्परम्। আমাদের হাওড়া চ্যাটার্জি পাড়া মন্দিরের সকল হিন্দু সনাতনী মায়ের ভাই বোনেদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা সকলে আপনাদের ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে অবশ্যই আমাদের মন্দিরে একবার করে আপনাদের পায়ে তুলে দেবেন। হর হর শম্ভু। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা? সাধারণ মানুষের উদ্দেশ্যে এইটাই বার্তা দেবো, আমরা হিন্দু, আমাদের প্রমাণ করার দরকার নেই। শুধু আমাদের শরীরে যেটা দরকার সেটা আমাদের পুজোর প্রতি আরও নিষ্ঠা, আরও ভক্তি, আর প্রচুর জপের মাধ্যমে নিজেদের পাওয়ার নিজেরা বাড়াই। আমাদের পুরী শঙ্করাচার্য গুরুদেব সবসময় এটাই বলেন, আমাদের মধ্যে যে শক্তি আছে তা এই সনাতনী ছাড়া আর কারোর মধ্যে নেই, এবং আমাদের শুধু যেটা করতে হবে সেটা জপের মাধ্যমে ঈশ্বরের আরও কাছের হতে হবে, আরও আরাধ্য হতে হবে। সকলে ভালো থাকুন। জয় গুরুদেব। শঙ্করাচার্যের আশ্রমে এই টিকিয়াপাড়ায় দেবাশিস গোস্বামী আশ্রমে যে রক্তদান শিবির হলো, কতজন রক্ত দিল এবং কোথা থেকে মোটামুটি রক্তদাতারা এসছেন? এবং দেখুন, আমরা হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড সেন্টার থেকে এখানে প্রথমবার রক্তদান করতে এসেছি। এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। এখানে 50 জন রক্তদাতা মোট রক্তদান করেছেন, এবং যতদূর দেখলাম বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, এবং এখানকার অ্যারেঞ্জমেন্ট, এখানকার প্রত্যেকটা সদস্য মেম্বার প্রত্যেকের ব্যবহার খুব ভালো, পরিবেশ খুবই ভালো, এবং একটা মায়ের বাসন্তী পূজা উপলক্ষে যে রক্তদান শিবির, মানে রক্তদানকে আমরা উৎসব বলি যে কারণে, প্রতিটা উৎসবের মধ্যেই যে রক্তদান হচ্ছে এটাই মানবিকতার মেন উদ্দেশ্য, এবং এটা আমরা সর্বোপরি করতে পারছি, দেখে আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার নাম? টিকিয়াপাড়ায় দাদার যে আছে মানে মন্দির, শঙ্করাচার্য মন্দির, সেখানে আজকে দাদা রক্তদানের আয়োজন করেছে। আজকে বাসন্তী পুজো, কী বলবেন? আদিগুরু শঙ্করাচার্য মন্দিরের এটা নবম বর্ষ বাসন্তী পুজো। আমরা সবাই যারা মন্দির সদস্য এবং এছাড়া প্রতিবাসীবৃন্দ সবাই আমরা রক্ত দিচ্ছি। আমরা আনন্দিত যে আমরা এই বাসন্তী পুজোর ষষ্ঠীতে এভাবে একটা রক্তদান শিবির আয়োজন করতে পেরেছি এবং রক্ত দিচ্ছি আমরা। আমাদের কাছে এটা বড় বিষয়, কারণ আমাদের রক্তটা কোনো মানুষের কাজে লাগবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অমিত।